হ্যালো ফ্রেন্ডস, হোপ ইউ আর ডুইং ওয়েল হোয়ারএভার ইউ আর রাইট নাও। আজকে একটি দুর্দান্ত টপিক নিয়ে আলোচনা করব ইসলাম সম্পর্কে, এবং সেই টপিকটি আলোচনা করার পূর্বে আমি একটি মাত্র কথা বলবো আমার সম্পর্কে, যে অ্যাকচুয়ালি আমি কে। কেউ বলছে আমি টিএমসি, কেউ বলছে আমি বিজেপি, কেউ বলছে আমি সিপিআইএম, কেউ বলছে আমি কংগ্রেস, কেউ বলছে আই বিলং টু নো পার্টি, whether it is political or apolitical। আমি কোন রাজনৈতিক দলের মেম্বারও নই, কোন রাজনৈতিক দলের ভোটারও নই। দেন হু এম আই? তাহলে আমি কি, আর কেনই বা আমি ইসলাম প্রচার করব বা অন্য কিছু প্রচার করব কেন? বিকজ আই এম এ রাইটার ফার্স্ট। আই এম মাই প্রফেশন, বাই প্রফেশন আই এম এ টিচার অফ ইংলিশ। পেশায় আমি একজন শিক্ষক, কিন্তু আমার প্যাশন হচ্ছে আই এম এ রাইটার। আমি একজন লেখক এবং সম্পূর্ণ অবজেক্টিভ ইম্পার্সিয়াল লেখক, অর্থাৎ যে সম্পূর্ণ নিরপেক্ষ লেখক, যার কাজ হচ্ছে সত্য বাস্তবে যেমন কোনো বিকৃত না করে তাকে রিপ্রেজেন্ট করা, উপস্থাপন করা পাবলিক প্লেসে। অর্থাৎ আমি কোনো হিন্দু বা ইসলামিক বা মার্কসিস্টের লোক নই। আমার কাজই হচ্ছে ট্রুথকে রিপ্রেজেন্ট করা, এক। দ্বিতীয়, আই এম এ ম্যান অফ লিটারেচার। আমি একজন সাহিত্যিকও। আমি কবিতা লিখি, গল্প লিখি, প্রবন্ধ লিখি, সবই লিখি। আর ফিউচারে হিউজ অ্যাম্বিশন আছে, আমি ইংলিশ সাহিত্য থেকে বাংলা সাহিত্য প্রচুর লিখব। থার্ড, আই এম এ ফিলোজফার। আমি একজন দার্শনিক, যেটা আমি নিজেকে দাবি করে আসছি বহুদিন ধরে, যে ফিউচারে আমি একজন দার্শনিক হিসাবেই প্রতিষ্ঠিত হব আন্তর্জাতিক স্তরে। সো দেন আই এম এ সাইকোলজিস্ট। আমি একজন মনস্তত্ত্ববিদ, অর্থাৎ সিগমন্ড ফ্রয়েড, কার্ল জুং থেকে শুরু, যাদের নাম শুনেছেন, আমি তাদেরও থেকে বেশি গভীরে প্রবেশ করেছি। আপনি আমার যদি জ্ঞানের অভিশাপ এবং নীরবতা একটি নতুন ধর্মগ্রন্থ না পড়েন, তাহলে বুঝতে পারবেন না যে আমি কি কেন বলছি, অর্থাৎ সাইকোলজিস্ট। দেন আই এম এ মিস্টিক্যাল অ্যানার্কিস্ট। আমি একজন অতীন্দ্রিয়বাদী, অতীন্দ্রিয় অরাজকতাবাদ, মিস্টিক্যাল অ্যানার্কিস্ট। তাহলে আই এম এ টিচার ফার্স্ট, দেন আই এম এ রাইটার, দেন আই এম এ ফিলোজফার, দেন আই এম এ লিটারেটার, সাহিত্যিক, দার্শনিক, মনস্তত্ত্ববিদ এবং আধ্যাত্মিক ব্যক্তি, যার কোনো নির্দিষ্ট কোনো মতবাদ নেই, বামপন্থী ডানপন্থী, যার কোনো ধর্ম নেই। আমি কোনো ধর্মীয় সম্প্রদায়ের লোক নই। আমি সেই যেটা সক্রেটিস ছিল, আমি সেই যেটা বুদ্ধ ছিল, আমি সেই যেটা যীশু খ্রিস্ট ছিল। তারা কোনো ধর্ম দিয়ে যায়নি, অর্থাৎ তারা ছিলেন আলোকিত দ্রষ্টা, আলোকিত মহাপুরুষ, আলোকিত দার্শনিক। আমি সেই, অর্থাৎ আমাকে ধর্ম, জাতি, বর্ণ দিয়ে কোথাও বাঁধতে পারবেন না। আর এই জগৎটাকে যদি বুঝতে চান, আপনার এই জগতে ডিপ নলেজ লাগবে, না হলে আপনি কিছুই বুঝতে পারবেন না। অকারণে অজ্ঞতাবশত আমাকে গালিগালাজ করে যাবেন বিভিন্ন কারণে। তো চলুন মেন টপিকে যাওয়া যাক। মেন টপিক হচ্ছে যে ইসলাম কি খারাপ ধর্ম? ইসলাম কি মৌলবাদী ধর্ম? ইসলাম কি গোঁড়া কট্টরপন্থী একটা ধর্ম? ইসলাম কি শুধু আতঙ্কবাদ প্রমোট করে, প্রচার করে? এমনটাই একটি মহল তৈরি হয়েছে, শুধু ভারতবর্ষে নয়, সারা বিশ্বে। আমেরিকা থেকে ইংল্যান্ড, ফ্রান্স থেকে শুরু করে সারা বিশ্বে সেখানে মিডিয়ারা, ক্রিশ্চিয়ান মিডিয়া যারা আছে জগৎ, তারা ইসলামকে এইভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছেন। তাদের হলিউড মুভি থেকে শুরু করে, লিটারেচার থেকে, প্রচার থেকে, নাস্তিক্য জগৎ থেকে, রাজনীতির মাধ্যমে তারা প্রচার করছে যে মুসলিমরা এই বা ইসলাম এই। তেমনটা এখানে হাজারো ডানপন্থী দলগুলো আছে এবং উগ্র কট্টরপন্থী যারা আছে, তারা প্রচার চালাচ্ছেন হোয়াটসঅ্যাপ, ইন্টারনেট, ইউটিউব, গুগল থেকে অফলাইন, অনলাইন দুমদাম দাবি করে যাচ্ছেন। এবার আমার ডিউটি কি? আমার কাজ ইসলাম প্রচার করা নয়, কারণ আমি ইসলামের কোন ইমাম বা মৌলবী বা ধর্ম প্রচারক নই। তাহলে আমার কাজ হচ্ছে সত্য, সেটা ধর্মীয় হোক, রাজনৈতিক হোক, সামাজিক হোক, দার্শনিক হোক, মনস্তাত্ত্বিক হোক, বৈজ্ঞানিক হোক, আধ্যাত্মিক হোক, সত্যকে রিপ্রেজেন্ট করা, তুলে ধরা এবং সত্য সম্পর্কে লিখা নিরপেক্ষভাবে। অর্থাৎ মুসলিমদের হয়েও নয়, তাদের বিপক্ষেও নয়, হিন্দুদেরও হয়ে নয়, হিন্দুদের বিপক্ষেও নয়, কারো পক্ষ না নিয়ে সত্য, দ্য ট্রুথ অ্যাজ ইট ইজ ইন রিয়ালিটি,
আই হ্যাভ টু রিপ্রেজেন্ট দ্য ট্রুথ অবজেক্টিভলি অ্যান্ড ইম্পার্সিয়ালি। এটা হচ্ছে আমার রাইটারের কাজ। আই এম অ্যান ইন্টেলেকচুয়াল, I am a philosopher, and I am a writer whose job is to present the truth in its naked form, অর্থাৎ নগ্ন অবস্থায় সত্যকে উপস্থাপন করা। তাই আমার জব হচ্ছে ইসলাম প্রচার করা নয়, কোরআন প্রচার করা নয়, ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে, অর্থাৎ এর বিরুদ্ধে যত রকমের অপপ্রচার হয়েছে, যত রকমের মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, রাজনৈতিক বিভিন্ন নেতা নেত্রী থেকে শুরু করে কর্মীরা থেকে যে যত কুৎসা ছড়িয়েছে, নিন্দা ছড়িয়েছে, সমালোচনা ছড়িয়েছে, কোরআনকে যতভাবে যারা ডিস্টর্ট করেছে, বিকৃত করেছে, সেগুলোকে ঠিক করে, অর্থাৎ সেগুলোকে নস্যাৎ করে, সেগুলোকে ডিস্ট্রয় করে কোরআন বা ইসলামের যে প্রকৃত সত্যের জগৎ আছে সেটাকে উপস্থাপন করা। দ্যাট ইজ মাই মেন ফোকাস হিয়ার। তো ইসলামকে যত রকমের নেগেটিভ দেখানো হয়েছে সবগুলোই ভুল। তাহলে ইসলাম কি, যদি আপনি ডাইরেক্ট কোরআনে না যান তাহলে বুঝতে পারবেন না। ইসলাম অনুগামী অর্থাৎ মুসলিমদের জীবন প্রণালী দেখে যদি অনুমান করার চেষ্টা করেন যে ইসলাম বোধহয় এরকম, কোরআন বোধহয় এরকম, হযরত মুহাম্মদ দ্য প্রফেট অফ ইসলাম হয়তো এরকম, আপনি টোটালি ভুল করছেন। অর্থাৎ আপনি যদি একটি উদাহরণ যদি দিই, ধরুন আপনার একটি সন্তান আছে, ছেলে ক্লাস 10-এ পড়ে, রায়ান মার্টিনের বই গ্রামার পড়ে গিয়ে ফেল পড়েছে পরীক্ষায়। তাহলে আপনি বলবেন যে ছেলেটি ফেল পড়ার কারণ হলো রায়ান মার্টিন বইটি ভুল, কারণ বাস্তবে সে রায়ান মার্টিন ভালো করে পড়েইনি বলে ইংরেজি পরীক্ষায় সে ফেল। তাহলে আপনি বইটাকে দায়ী করতে পারেন না, আপনি দায়ী করবেন আপনার ছাত্রকে, আপনার সন্তানকে, যিনি বইটাকে কাজে লাগাতে পারেনি অপটিমালি। তেমনি আপনি মুসলিমকে দায়ী করতে পারেন মৌলবাদের নামে, হিংসার নামে, ঈর্ষার নামে, কিন্তু কোরআন বা ইসলামকে দায়ী করতে পারেন না। কেন? চলুন এর একটি ধর্মীয়, রাজনৈতিক, ঐতিহাসিক, আধ্যাত্মিক তদন্ত করা যাক এবং বিশ্লেষণ করা যাক। প্রথমেই হচ্ছে যে ইসলাম একটি পরিপূর্ণরূপে শান্তির ধর্ম। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ইসলাম ক্ষমার ধর্ম। থার্ড হচ্ছে ইসলাম একটি প্র্যাকটিক্যাল রিলিজিয়ান। তাহলে 3টি পয়েন্ট দাবি করেছি, এই 3টি পয়েন্টের মাধ্যমে আমি সমস্ত জগৎটা আলোচনা করব। নাম্বার 1 হচ্ছে ইসলাম ইজ এ রিলিজিয়ান অফ পিস, শান্তির ধর্ম কিভাবে, ক্ষমার ধর্ম কিভাবে, এবং প্র্যাকটিক্যাল রিলিজিয়ান আমরা যাব। একটি সুন্দর আয়াতে বলা হচ্ছে, আয়াত নাম্বার আমি বলে দিচ্ছি, যদি যারা নোট ডাউন করবেন গুগলে, ইন্টারনেটে সার্চ করবেন, 5 নম্বর সূরা 45 নম্বর আয়াত। সেখানে একটি সুন্দর আয়াত আছে, সেখানে বলা হচ্ছে প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, আঘাতের বদলে সমান আঘাত। তুমি এগুলো করতে পারো বদলা হিসাবে, কিন্তু তুমি যদি মনে করো যে আমি কোনো বদলাই নেব না শত্রুর বিরুদ্ধে, তুমি পরিশেষে তাকে ক্ষমাও করে দিতে পারো। দ্যাট ইজ দ্য ক্রুসিয়াল পয়েন্ট। এখানে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে তুমি তাকে পরিশেষে ক্ষমাও করে দিতে পারো। অর্থাৎ টিট ফর ট্যাটের কথা বলা হচ্ছে, যেমন দিবে তেমন পাবে। কোথায় আছে? নিউটনের 3rd ল। অর্থাৎ প্রত্যেক জিনিসের এভরিথিং হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেকটি জিনিসের সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ আপনি আমাকে যদি ভালোবাসেন তাহলে আপনাকে আমি ভালোবাসবো, এটাই তো নিয়ম। আপনি যদি আমাকে ঘৃণা করেন, ঘুরিয়ে কিন্তু আমার কাছ থেকে ভালোবাসা পাবেন না, সে প্রত্যাশা করবেন না, আপনাকেও আমি ঘৃণা করব। এইভাবে আমাদের সামাজিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক তৈরি হয়। যেমন দিবেন তেমন পাবেন। তো এটা তো খুবই ভেরি প্র্যাকটিক্যাল, যে কেউ যদি প্রাণ নেয় তাহলে তার বদলে প্রাণ নিতে পারো। কেউ যদি তোমার দাঁত ভেঙে দেয় তাহলে দাঁতের বদলে দাঁত নিতে পারো। তোমার যদি চোখ উপরে নেয় কেউ, চোখের বদলে চোখ নিতে পারো। প্র্যাকটিক্যাল। কিন্তু তুমি যদি মনে করো যে এগুলো আমি কিছুই করব না, আমার শত্রু আমাকে ক্ষতি করেছে, গান্ধী হয়ে যাব, আমি গৌতম বুদ্ধ হয়ে যাবো, এই ক্ষেত্রে ও আমাকে 1 চড় মেরেছে, আমি যীশু খ্রিস্টের মতো হয়ে বলবো যে আমি আঘাত করতে চাই না, পাল্টা আর এক গালে মারতে পারো, বা আমি ক্ষমা করে দিলাম। বা গান্ধীজিকে যারা আঘাত করেছিল, গান্ধীজি কাউকে মারধর করেনি, বলেছিল সব ফরগিভেন, ক্ষমা। গৌতম বুদ্ধরও তাই। তো শেষ কথাটি হচ্ছে ক্ষমারও অপশন আছে। তাহলে it's a very beautiful and practical message applicable across all categories of people. তাহলে পৃথিবীতে এমন কোন বাস্তববাদী ব্যক্তি আছে, ডানপন্থী, বামপন্থী, বা ধরুন কোন জ্ঞানী, অজ্ঞ, অশিক্ষিত, প্রত্যেকেই প্র্যাকটিক্যাল। এটা হচ্ছে ন্যাচারাল ল। নেচার বলছে
যে নেচারকে তুমি যদি সাহায্য করো তাহলে নেচারও তোমাকে ঘুরিয়ে সাহায্য করবে। এবং বিখ্যাত ইংলিশ কবি, আমি যেহেতু ইংলিশ লিটারেচারের ব্যাকগ্রাউন্ডের টিচার সেহেতু আমি ইংলিশ মাঝে মধ্যেই বলবো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে নেচার নেভার বিট্রেজ দ্য হার্ট দ্যাট লাভস হার। অর্থাৎ নেচার কখনো বিশ্বাসঘাতকতা করে না তার সাথে যে প্রকৃতিকে ভালোবাসে। প্রকৃতিকে, প্রকৃতি কোনো বিমূর্ত ধারণা নয়, প্রকৃতি হচ্ছে এই প্রকৃতিতে অস্তিত্বশীল যত জীবজন্তু পশু পাখি কীট পতঙ্গ থেকে মানুষ আছে, তাদেরকে যারা ভালোবাসে তাদের সেই ব্যক্তির সাথে কখনো অন্যায় হবে না, এটা প্রকৃতি তার দায়িত্ব নেবে সুনিশ্চিত করে। প্রকৃতি তাকে বিপদ আপদে বাঁচাবে, কারণ লোকটা তো ভালো, উদার। তাই এই আয়াতটি এবং সূরাটি যে এত সুন্দর সূরা যে তুমি বদলা নিতে পারো। লেক্স ট্যালিয়নস বলা হয় একে, লেক্স ট্যালিয়নিস একটি ল্যাটিন লিগ্যাল শব্দ, কোর্টে ব্যবহার হয় জুডিশিয়াল সিস্টেমে, যে তুমি বদলা নিতে পারো। অনেকেই তো বদলা না নিয়ে ক্ষমা করে দেয়, তাহলে তো প্র্যাকটিক্যাল রিলিজিয়ান অর্থাৎ ইসলাম। তাহলে আপনি কেন বলছেন যে ইসলামে মারকাটারির ব্যাপার আছে, ক্ষমার ব্যাপার আছে? আপনি মনে করলেই ক্ষমা করে দিতে পারেন। একজন মুসলিম হয়তো বদলা নিল, আর একজন মুসলিম আছেন যিনি বদলা নিলেন না, তার মনটা আরো উদার, তিনি বললেন যা হয়েছে হয়েছে, থাক, আমি ক্ষমা করে দিলাম। এরকমও মুসলিম প্রচুর আছে। তাই এবার 2 নম্বর পয়েন্ট, যে অমুসলিম বা সাধারণ হিন্দু বা খ্রিস্টান বা বুদ্ধিস্ট বা আস্তিক বা নাস্তিক আছে, তাদের প্রতি কি করব? তো লোকে হয়তো এইরকম একটি গুজব ছড়াবার চেষ্টা করেন ইসলাম সম্পর্কে, যে ইসলাম কাফেরদের মারতে বলেছে, ইসলাম অমুসলিমদের মারতে বলেছে। এগুলো দেখবেন সোশ্যাল মিডিয়া, ইন্টারনেটে কুপ্রচারগুলো যারা করেন, কুৎসা করেন, তারা ইসলাম বিদ্বেষী, হিংসুটে, স্বার্থপর। সেখানে বলছে যে কিলিং, যদি আপনি কোনো নিষ্পাপ ব্যক্তিকে হত্যা করেন তাহলে জানবেন যে আপনি পুরো সমগ্র মানব জাতিকে হত্যা করেছেন। যদি আপনি একজন নিষ্পাপ ব্যক্তির জীবন বাঁচাতে পারেন তাহলে জানবেন যে সমগ্র মানব জাতিকে আপনি বাঁচিয়ে নিয়েছেন। কত সুন্দর আয়াত! অর্থাৎ 5 নম্বর সূরা 32 নম্বর আয়াতে বলা হচ্ছে যে কোনো নিষ্পাপ ব্যক্তি, অর্থাৎ সে কোনো অপরাধ করেনি, সে কোনো দেশে সন্ত্রাস ছড়ায়নি, সে কোনো দুর্নীতি করেনি, সে সাধারণ আপনার আমার মতো ব্যক্তি, সে স্কুল যায়, খায়, চাকরি করে, চাষবাস করে, খায় দায়, এরকম ব্যক্তিকে যদি হত্যা করা হয়, ইসলামে বলছে, কোরআন বলছে, যদি হত্যা করা হয় তাহলে জানবে যে কত বড় জঘন্য অপরাধ, যে পুরো মানব জাতিকে শেষ করে দেওয়ার সমান। যদি একজন নিষ্পাপ ব্যক্তিকে আঘাত করো, হত্যা করো, তাহলে পুরো সৃষ্টিকে তুমি শেষ করলে, এত বড় অপরাধ ইসলাম বলছে বা কোরআন বলছে। তাহলে তুমি কি করে বলতে পারো যে একজন অমুসলিম বা কাফেরদেরকে বিনা কারণে মেরে দিবে? যারা গুজবটা ছড়াচ্ছে তাদেরকে আমি বারবার বলছি, আমার সাথে লাইভে আসুন, ফেসবুক লাইভে, আমার ইউটিউব লাইভে, যে কতটা আপনারা কোরআন স্টাডি করেছেন, ইসলামিক হিস্ট্রি স্টাডি করেছেন, হাদিস স্টাডি করেছেন, আপনারা আমার সাথে আসুন, টুকটাক এখানে ক্লিপিং না দিয়ে। তাহলে যারা নিষ্পাপ তাদের সাথে সাধারণ লোকের মতোই ব্যবহার করতে বলা হয়েছে। নেক্সট হচ্ছে যে যুদ্ধের ব্যাপারে বলা হয় যে কাফেরদেরকে মারো, যেখানে পাবে হত্যা করো, এইরকম গুজব ছড়ায় কারা? যারা ইসলাম বিদ্বেষী বিভিন্ন আছে, ওয়েস্টার্ন মিডিয়া অর্থাৎ পাশ্চাত্য দেশেও আছে খ্রিস্টান হাজার হাজার, এখানেও কিন্তু হাজার হাজার ডানপন্থী দলগুলো আছে যারা হিন্দু মুসলিম রাজনীতি করতে চাইছে, মুসলিম বিদ্বেষ ছড়াতে চাইছে, বিভিন্ন তাদের রাজনৈতিক কার্যাবলীর মাধ্যমে, এজেন্ডার মাধ্যমে, প্রোপাগান্ডার মাধ্যমে দেখাতে চাইছে যে মুসলিমরা দেখো এই রিলিজিয়নের লোক, এরা খারাপ লোক। তো এটা কারা করছে? যারা ইসলাম বিদ্বেষী। তো তারা উদাহরণ দিচ্ছে যে যেখানে পাবে কাফেরকে মেরে দেওয়ার। মোটেই নয়, এটা মিনিংলেস, ননসেন্স, অ্যাবসার্ড দাবি। এখানে কি বলা হয়েছে যে যদি কেউ তোমার সাথে যুদ্ধ করে তাহলে পাল্টা যুদ্ধ করো। সেই লেক্স ট্যালিয়ন্স বললাম, নিউটনের 3rd ল, যেমন দিবে তেমন পাবে। তো এই আয়াতটি কোথায় আছে আপনি খুঁজবেন? 2 নম্বর সূরা 190 নম্বর আয়াতে, যে যুদ্ধ তাদের সাথে করো যারা তোমার সাথে আগে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। অর্থাৎ আত্মরক্ষার্থে যুদ্ধ কে করবে না? আত্মরক্ষার্থে যুদ্ধ করতে হবে। যুদ্ধ মানে লড়াই, বাঁচাতে হবে নিজেকে। তাই ইসলাম শান্তির ধর্ম, কিন্তু শান্তি মানে এই নয় যে আমাকে শেষ করে দিবেন, আমার পরিবারকে শেষ করে দিবেন, আমার সমাজকে শেষ করে দিবেন, আমার দেশকে শেষ করে দিবেন, আর আমি শান্তির জন্য বলবো যে যাও বাবুরা, যত শত্রুরা আছো, আমার দেশ সমাজ সমস্ত লোককে শেষ করে দাও, আমি শান্তি চাই। এটা শান্তি নয়, এটা বোকামি। তাহলে শান্তিটা হচ্ছে কিন্তু শর্ত সাপেক্ষ, কন্ডিশনাল। কি? যে তুমি শান্তিতে ততক্ষণ থাকতে পাবা যতক্ষণ না তুমি অনিষ্ট করছো। তুমি যদি যে চেয়ে আমাকে ঘর থেকে বের করে দাও, আমার পরিবারকে হত্যা করো, আমার দেশকে শেষ করো, যুদ্ধ করো, তাহলে শান্তি আমরা চাই না, আমরা যুদ্ধ করব।
অর্থাৎ অনেক সময় যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য। টু এস্টাবলিশ পিস সামটাইমস ওয়ার বিকামস এ নেসেসিটি। তাহলে শান্তির ধর্ম মানে এই নয় যে আমাকে শেষ করে দিলে শান্তির জন্য আমি গান্ধীজির মতো শুয়ে পড়লাম বা বুদ্ধের মতো, এরকম নয়, তাহলে তো সমাজ বাঁচবে না। তাই আত্মরক্ষার্থে, পরিবারকে বাঁচানোর উদ্দেশ্যে, সমাজকে দেশকে বাঁচানোর উদ্দেশ্যে আপনাকে যুদ্ধ করতে হবে। ইসলাম ক্ষমার ধর্ম, কিন্তু ক্ষমা মানে এই নয় আমাকে তুমি হত্যা করতে এসছো, আমার পরিবারকে শেষ করে দিতে এসছো, আমার সমাজকে শেষ করে দিতে এসছো, আমার দেশকে শেষ করে দিতে এসছে ধরো পাকিস্তান বা ধরুন বিদেশি কোনো শক্তি। তো আমি কি করব? বলবো যে ক্ষমা করে দিলাম তোমাদেরকে, আমাদেরকে সবাই শেষ করে দাও। এটা কি বলে? এটাকে বলে মূর্খামি। তাই ক্ষমাও হচ্ছে শর্ত সাপেক্ষ, কন্ডিশনাল। ক্ষমা তখনই করব যতক্ষণ পর্যন্ত তুমি ঠিক লাইনে আসো, যতক্ষণ তুমি আমার সাথে ভালোভাবে ব্যবহার করছো, চলছো, ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি অবশ্যই ক্ষমা করবো। কিন্তু আমার জীবন বিপন্ন করে, পরিবারের জীবন বিপন্ন করে, সমাজ এবং দেশের জীবন বিপন্ন করে আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। তাই ক্ষমা অবশ্যই হবে যদি সেরকম তুমি ব্যক্তি হও। এই নেক্সট হচ্ছে যে অমুসলিমদের ব্যাপারে বলে যে কাফের এবং এগুলো সব বাজে কথা, মিনিংলেস সব। কাফের বা অমুসলিমদের সাথে, হিন্দুদের সাথে, খ্রিস্টানদের সাথে, জিউসদের সাথে, বুদ্ধিস্টদের সাথে বন্ধুত্ব করা যাবে না। অবশ্যই করা যাবে এবং তাদের সাথে ভালোভাবে ব্যবহার করা যাবে। যদি আপনি 60 নম্বর সূরার 8 নম্বর আয়াত পড়েন তাহলে দেখতে পাবেন যে যখন তুমি অমুসলিমদের সাথে মিশবে তাদের সাথে খুব ভদ্রভাবে, নম্রভাবে এবং জেনারেসলি, উদারভাবে ব্যবহার করবে। যদি না তারা তোমার শত্রু হিসাবে তোমাকে ঘর বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে থাকে বা তোমার বিরুদ্ধে যুদ্ধ করে থাকে, তাহলে তারা যদি তোমার শত্রু না হয়, তাহলে তা আমি নর্মাল লোকের সঙ্গে, আমার প্রতিবেশীর সঙ্গে, আমার কলিগের সঙ্গে, আমার বাসে কো প্যাসেঞ্জার, রাস্তাঘাটে সবজিওয়ালা থেকে সবার সাথে ভালোভাবে ব্যবহার করবো, ভদ্রভাবে করবো। তাই তো বলা হয়েছে। তাই পুরো এবার ব্যাপারটা হচ্ছে, তাহলে কেউ প্রশ্ন করতে পারে, দাদা আপনি তো বলছেন ইসলাম শান্তির ধর্ম, ক্ষমার ধর্ম, প্র্যাকটিক্যাল ধর্ম, বড় বড় কথা বলছেন, তাহলে ইসলামের নামে এত মৌলবাদ, কট্টরপন্থা, আতঙ্কবাদ কেন দেখা দিচ্ছে বিভিন্ন জায়গায়? এখানে ভালো করে বুঝবেন যে ইসলামের নামে যারা চরমপন্থা পথ অবলম্বন করেছে তারা ভুল বুঝেছে কোরআনকে, অর্থাৎ কোরআনকে ওরা বুঝতে পারেনি। ইসলামকে কেন্দ্র করে যেমন কট্টরপন্থা, উগ্রবাদ এসছে, এটুকু মনে রাখবেন, তারা কোরআনকে ডিপলি স্টাডি করেনি, এই জগৎগুলো জানেন না। তার স্পিরিচুয়াল জগৎ, ফিলোজফিক্যাল জগৎ কোরআনের জানে না। ডিসিপ্লিন অর্থাৎ সমস্ত নেগেটিভ কাজ নিষেধ আছে কোরআনে, খারাপ কাজ নিষেধ সম্পূর্ণ। তারা এই জগৎটা ভালো করে ভাবেনি। তারা কেউ দেখবেন না অল্প বয়সে আতঙ্কবাদী চলে এসেছে ইসলামের নামে, তাদেরকে ভুল বুঝানো হয়েছে, ব্রেন ওয়াশ করা হয়েছে। বড় বড় মাস্টাররা, বড় বড় সিন্ডিকেট, পলিটিক্যাল এজেন্টরা এখানে খাচ্ছে। তারা ইসলাম কোরআনকে নিয়ে ব্যবসা করছে, তারা মিস ইউজ করছে। কিন্তু সেই যে ইসলামকে কেন্দ্র করে যে খারাপ লোকগুলো এসছে, সেই ইসলামকে কেন্দ্র করে ভালো লোকগুলো এসছে, তাদেরকে আপনি দেখবেন না। কে বলে না ইসলামকে কেন্দ্র করে ভালো লোক কোথায় এসছে? ভালো লোক আপনারা জানেন না, যেহেতু হিস্ট্রি জানেন না, পলিটিক্স জানেন না, সভ্যতার ইতিহাস জানতে হবে। ইতিহাসের ইসলামের সবচেয়ে সুবর্ণ যুগ হচ্ছে ইসলামিক গোল্ডেন এজ, যার থেকে আয়ু ছিল 300 থেকে 400 বছর। অর্থাৎ সেখানে হাজারো দার্শনিক, বিজ্ঞানী এবং সাহিত্যিকদের, বুদ্ধিজীবীদের জন্ম হয়েছিল। যেমন আল খুয়ারিজমি নিজে অ্যালগোরিদম আবিষ্কার করেছিলেন, যা ছাড়া কম্পিউটার চলতো না আজ। তারপরে পরবর্তীকালে ধরুন আমাদের মঈনুদ্দিন চিশতি, বিশাল বড় একজন দার্শনিক। মানে আমাদের যে হিন্দুদের যে শ্রীরামকৃষ্ণ বলছেন, তেমনি মুসলিমদের জগতে হচ্ছে মঈনুদ্দিন চিশতি, ওদের শ্রীরামকৃষ্ণ। ততটাই উনি জ্ঞানী এবং আধ্যাত্মিক জগতের লোক। তারপরে এসেছেন ধরো মোহাম্মদ রুমি। মোহাম্মদ রুমিকে নিয়ে সারা বিশ্বে গবেষণা হয়, অর্থাৎ ইউরোপ, ওয়েস্টার্ন কান্ট্রি থেকে, আরব থেকে শুরু করে প্রাচ্যের বিভিন্ন দেশে কিন্তু মোহাম্মদ রুমির কিন্তু গবেষণা হয়। হাজারো বই আছে, পড়ুন তার, দেখবেন কি অসাম জিনিস। তারাও তো ইসলাম কোরআন পড়ে এসেছে। তারপরে মোহাম্মদ হাফিজ, কবি, ফিলোজফার, রাইটার, সাহিত্যিক। তারপরে আমাদের আধুনিক যুগে ভারতবর্ষে মৌলানা আবুল কালাম আজাদ, প্রথম শিক্ষামন্ত্রী দেশের। তারপরে এপিজে আব্দুল কালাম, তারপর বেগম রোকেয়া, আর আপনাদের আজকের কাজী নজরুল ইসলাম। তারাই যে কোরআনেরই লোক। খারাপ লোকগুলো যেমন বলছেন যে কোরআনের লোক, তারা তো বুঝতে পারছে না, তাদের সেই ক্ষমতা নেই। যেমন ইসলামকে কেন্দ্র করে কট্টরপন্থা, উগ্রপন্থা দেখা দিয়েছে, তেমন এখন জেনে রাখবেন যে হিন্দু ধর্মকে কেন্দ্র করে উগ্র, কট্টরপন্থী হিন্দুত্ববাদীদের জন্ম হয়েছে, যারা গীতাও বোঝে না, উপনিষদও বোঝে না,
বেদও বুঝে না, তারা কিছুই পড়েনি। তারা হচ্ছে পলিটিক্যাল লোক, অর্থাৎ ক্ষমতার জন্য লড়াই করছে, অস্থিরতা সৃষ্টি করছে, মারকাটারি ব্যাপার, সাম্প্রদায়িক ব্যাপার তারা। তাহলে ইসলামে যেমন কট্টরপন্থা আছে, ইসলাম যেহেতু গোটা বিশ্বে আছে বলে খবরটা আপনার কাছে বেশি আসছে। ভারতে যদি শুধু থাকতো তাহলে তো এত খবর পেতেন না যতটা ইসলাম সম্পর্কে খবর পাচ্ছেন আপনি। তাই ইসলাম সম্পর্কে যেমন মৌলবাদ, গোঁড়ামি, কট্টরপন্থা আছে, হিন্দুদের মধ্যেও দেখবেন প্রচুর গোঁড়া লোক আছে, প্রচুর গোঁড়া, জাতিগত গোঁড়া। জাতের জন্য বিয়ে হয় না, জানেন কি? মন্ডল একে বিয়ে করছে না, ব্রাহ্মণ চাইকে বিয়ে করবে না, এই ওকে বিয়ে করবে না, বিয়ের সময় ঠিকুজি এ থেকে কুণ্ডলে নিয়ে হেনা তেনা কত কি দেখছেন বলুন তো। তাহলে এত খুঁতখুঁতে হিন্দুরা, তাহলে এটা তো গোঁড়ামি, জাতিগত কাস্টিস্ট মাইন্ড, অর্থাৎ জাত পাতের দেখে ভিক্ষে দেয়, জাত পাত দেখেই তো শেষ হয়ে গেল ব্রাহ্মণ শূদ্র বৈশ্য, যুগে যুগে ব্রাহ্মণদের অত্যাচার। তাহলে আপনি কি হিন্দু ধর্মে দেখেছেন অবনতি? হিন্দু ধর্মের দলিতদের অবস্থা কি জানেন? ওরা সমাজে কোনো সম্মানই দেওয়া হয় না। এই যে আমরা বলছি চামার বা শ্মশানে যারা কাজ করে ব্রাহ্মণরা, এদের সম্পর্কে কি ভাবে? আপনি তো হিন্দু লিটারেচার জানেন ভালো করে, ইতিহাস, যে ব্রাহ্মণদের অত্যাচারের ফলেই দলিতরা সব ইসলাম ধর্ম গ্রহণ করেছিল বলে আজ এত মুসলিম ভারতবর্ষে বা পাকিস্তান বা বাংলাদেশে। এই মুসলিমগুলো কোথা থেকে এলো? উচ্চ বর্ণের হিন্দুদের দ্বারা নির্যাতিত, শোষিত, নিপীড়িত হয়ে নিম্ন বর্ণের হিন্দুরা বাধ্য হয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে প্রবেশ করলো। ইভেন আপনাদের যে সবচেয়ে গ্রেট লোক ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি সংবিধানের রচয়িতা, এত বড় মানুষ, তিনি যেহেতু দলিত সম্প্রদায়, তার তো জীবনী পড়েছেন আপনারা ছোটবেলায় স্কুলে বা বিভিন্ন, এখনো পড়তে পারবেন। তারপর কম অত্যাচার হয়েছে, অপমান হয়েছে, লাঞ্ছনার শিকার হয়েছেন, তিনিও তো হিন্দু ধর্ম ত্যাগ করে দিলেন। যেহেতু দলিত বলে তাকে পাত্তা দেয়নি উচ্চ বর্ণের হিন্দুরা। কম কষ্ট করতে হয়েছে লোকটাকে, সারা জীবন কষ্ট করে তিনি কি করলেন? হাজার হাজার দলিত হিন্দুদেরকে নিয়ে ইসলামে প্রবেশ করতে পারতেন, কিন্তু তার চয়েস ছিল বৌদ্ধ ধর্ম, তাই তারা বৌদ্ধ ধর্মে চলে গেল। তাহলে সব ধর্মেই প্রবলেম আছে, অর্থাৎ সব ধর্মে যেমন ভালো লোক আছে, শ্রীরামকৃষ্ণ আছে, বিবেকানন্দ আছে হিন্দু ধর্মে, তেমন ইসলাম ধর্মেও কিন্তু মঈনুদ্দিন চিশতি, জালালউদ্দিন রুমি, হাফেজ থেকে ইকবাল থেকে সৈয়দ আহমদ খাঁ থেকে আব্দুল কালাম থেকে এপিজে আব্দুল কালাম থেকে মৌলানা আবুল কালাম আজাদ থেকে বেগম রোকিয়া থেকে হাজারো লোক আছে। ইসলামেও ভালো লোক আছে এবং খারাপ লোক আছে। ইসলামে খারাপ লোক বেশি কেন মনে হচ্ছে? যেহেতু ইসলাম একটা গ্লোবাল ফেনোমেনন, অর্থাৎ সারা বিশ্বে আছে বলে সারা দিক থেকে খবর পাচ্ছেন বলে মনে হচ্ছে যে ইসলাম। কিন্তু ভারতবর্ষে কটা ইসলামের খারাপ কাজ হচ্ছে? যতটা খারাপ হচ্ছে তো সেখানে হিন্দুরাও তো জড়িয়ে আছে। তাই কট্টরপন্থা কোনো ধর্মগ্রন্থের জিনিস নয়। কট্টরপন্থা যারা ফালতু লোক, অশিক্ষিত লোক, অভদ্র লোক, যাদের পরিবার ভালো নয়, যাদের বাবা মা ভালো শিক্ষা পায়নি, পরিবেশ পায়নি, শৈশব পায়নি, তারাই ঘৃণা ছড়ায় একে অপরের ধর্মের বিরুদ্ধে। কারণ ধর্ম এসছে আপনাকে শুদ্ধ করতে, পরিশুদ্ধ করতে। তাই ইসলাম হচ্ছে ক্ষমার ধর্ম, শান্তির ধর্ম এবং প্র্যাকটিক্যাল ধর্ম। এই ধর্মেও প্রচুর ভালো লোক আছেন। দেখবেন যে স্কুলের টিচার আমারই আছে, স্কুলের 5-7 জন টিচার আছে, ধরুন আমার কলিগ এবং আমার খুব কাছের বন্ধু যারা মুসলিম, তারা আমার সাথে মিশে কখনো মনে হয় না যে এরা হিন্দু মুসলিম। এত আমরা উদার, ফ্র্যাঙ্ক, প্রচন্ড ফ্র্যাঙ্ক। আর এখন ইন্টারনেটের যুগে এত ইনফরমেশন এসেছে, এত ডেটা এসেছে হোয়াটসঅ্যাপ, ইউটিউব থেকে, যে এখন হিন্দু মুসলিম প্রচুর লোকেরা বুঝে গেছে যে আসল জ্ঞান কোথায় লুকিয়ে আছে। এই গোঁড়ামিতে, এই ধর্মীয় সাম্প্রদায়িক অস্থিরতাতে এখানে কিছু নেই। যারা শিক্ষিত লোক তারা নিজের ফ্যামিলিকে নিয়ে আইসোলেট হয়ে গেছেন। এখন বেশিরভাগ মুসলিম ফ্যামিলিতে যদি যান, দেখবেন যে তারা তাদের সন্তানকে ইংলিশ মিডিয়াম স্কুলে দিচ্ছে। অর্থাৎ তারা চাইছে সন্তানদের জন্য জিহাদ চাইছে না, সন্তানদের জন্য আতঙ্কবাদ চাইছে না, তারা চাইছে সন্তানরা যাতে বড় হয়ে বেটার ডক্টর, ইঞ্জিনিয়ার, ডিএম, এসডিও, রাইটার, লিটারেচার, সাহিত্যিক হতে পারে, বাড়ি গাড়ি করতে পারে। তারা আর সাধারণ ওইসব অশিক্ষিত লোকেদের সঙ্গে আর মিশে না তারা। এটা যেমন মুসলিমদের ক্ষেত্রে ঠিক, তেমন হিন্দুদের ক্ষেত্রেও ঠিক। হিন্দুরাও অনেক এখন সচেতন। আগে তো শিক্ষা দীক্ষা হিন্দুদেরও অবস্থা খুব করুণ ছিল, তেমনই মুসলিমদের আস্তে আস্তে ধীরে ধীরে জাগছে। একটু সুযোগ দেন, নিজেরই তো লোক, উৎসাহ দেন, সাহায্য করেন, কোঅপারেট করেন। আমি তো সবকে কোঅপারেট করি, হিন্দু মুসলিম সবাইকে, যে শিক্ষা পেলেই সব নর্মাল হয়ে যাবে। অর্থাৎ আপনি হিন্দু বলুন, মুসলিম বলুন, এই গোঁড়ামি, ক্যাচাল, সাম্প্রদায়িক দাঙ্গা টাঙ্গা হাঙ্গা কেন? কারণ ভালো শিক্ষিত নয়। প্রত্যেকের কাছে যদি জব চলে আসে না, চাকরি চলে আসে, প্রত্যেকের কাছে দেখবেন যদি গাড়ি বাড়ি চলে আসে, এসি ফ্রিজ চলে আসে, হাজারো টাকার ব্যাংক ব্যালেন্স চলে আসে, ভালো জব চলে আসবে, কেউ আর ধর্মের নাম নেবে না। আপনি হিন্দুই বলুন আর মুসলিম বলুন, কারা ক্যাচাল করছে বলুন তো? যাদের জীবনে কোনো ক্যারিয়ার নেই। ভালো করে দেখবেন, এই যে ডানপন্থী দলগুলো এই যে সব রাজনীতি করছে এখন, ভোট দাও করছে, সব বেকার, অর্ধশিক্ষিত, কারো কাছে ক্যারিয়ার নেই, ডিগ্রি নেই, কিছু নেই।
তো এদের ভিড় হচ্ছে 100%-এর মধ্যে 90% এরাই ভিড়, সবই বেকার। তা এই বেকার লোকগুলো যদি ধরুন, এবার এই যে 10% চাকরিজীবী আছে বা 5% চাকরিজীবী বা কিছু ভালো কিছু করছে, ডিসেন্ট ফ্যামিলি আছে, ভালো স্কুল আছে, ভালো পরিবেশ আছে, তারা কখনো হিন্দু মুসলিম করতে যাবে? সে মুসলিমই হোক আর হিন্দু হোক, কোনোদিনই বেরোবে না। কোনো দাঙ্গা ঝগড়া অস্থিরতে কোনোদিন বেরোবে না। কারা বেরোচ্ছে? যাদের হাতে জব নেই, হতাশ, পীড়িত, বিষাদগ্রস্ত, দিনরাত মদ খাচ্ছে, চিৎকার করছে। ওরা হিন্দু না মুসলিম, ওরা কিছুই না, ওরা টোটালি ধর্ম থেকে আউট অফ ধর্ম। কারণ ওদের বাড়িতেও অশান্তি, সম্পর্কও খারাপ, হাতে টাকা নেই, অভাব, দারিদ্র, যে নিজেরা এখন হতাশা, গাঁজা বিড়ি মদ খেয়ে তাদেরকে আপনি হিন্দু বলবেন না মুসলিম বলবেন? তারা কোনো ধর্মে পড়ে না, তারা পথভ্রষ্ট। তাই হিন্দু মুসলিম নিয়ে, এগুলো নিয়ে বেশি বেশি করে ডানপন্থী রাজনৈতিক দলগুলো আমাদের দেশে হিন্দু মুসলিমের রাজনীতির খেলা করার চেষ্টা করছে। এগুলো থেকে বাঁচুন এবং ভালো করে ভাবুন, হিন্দু মুসলিম কেউ আপনার শত্রু নয়। কেউ কাউকে নিয়ে একটু হেল্প করুন, একটু কোঅপারেট করুন, দেখবেন উনিও করুন। অ্যাকচুয়ালি সবাই মানুষ, সবাই ভুগছে। মুসলিম বাড়িতে যান, মুসলিম মা, ফ্যামিলি, বাবারা বিভিন্ন অসুখ বিসুখে ভুগছে, হাতে টাকা নেই, ছেলে পিলে পড়াশোনা করে না, সব বিবাহ বিচ্ছেদ, হাজারো পরিবারের সমস্যা মুসলিম পরিবারে, সেম সমস্যা হিন্দুদেরও। সব ভুগছে, রাতে ঘুম নেই, ওষুধ খাও, সুগার, ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, হার্ট অ্যাটাক, স্ট্রোক, এগুলো জীবনে বেঁচে থাকা নিয়েই কষ্ট। আর এখানে রাজনৈতিক দলগুলো চলে এসছে হিন্দু মুসলিম রাজনীতি করতে। আরে একে মরে আছে সব গরিব লোক, সবই তো গরিব লোক, অভাবী লোক, কারো হাতে টাকা পয়সা নেই, তার উপরে নিয়ে এসছেন ধর্ম। আর ধর্মের উপরে ভিত্তি করে আপনি রাজনীতি করবেন, মেরে ফেলতে চাইছেন সবকে। আপনারা মানুষ না পশু? সব ধর্মের উপরে রাজনীতি করে যারা লড়াই, তারা মানুষ হতে পারে না, তারা হিংস্র পশু। থ্যাংক ইউ।